একটি সরকারি স্কুলে, প্রাইমারি স্কুলে অন্তত 15 জন ছোট ছোট শিশু সন্তান, তাদের সঙ্গে যৌন নিগ্রহ করছিল একটি পশু। বাচ্চাদেরকে কোলে বসিয়ে বা বাথরুমে নিয়ে গিয়ে ক্লাস 4 যারা যারা সিনিয়র বাচ্চা তাদেরকে বাথরুমে নিয়ে গিয়ে নোংরাভাবে টাচ করতে, ব্যাড টাচ করতে। আমাদের স্যার এসে হ্যাঁ, আমাদের দীপাঞ্জন স্যার এসে আমাদের পাশে দাঁড়ালেন। উনি থাকলেন বলে আমাদের এফআইআরটা হয়ে। বাচ্চাটার বক্তব্য হচ্ছে যে স্যার हम लोगों को बाथरूम में लेकर गंदा काम करता है। হিন্দি স্কুল তো বাচ্চাগুলো এইভাবে বলছে স্যার हम लोगों को बाथरूम में लेकर गंदा काम करता है। তাহলে আপনি বুঝুন যে ছোট ছোট 6 থেকে 7 বছরের বাচ্চা, এই বাচ্চাটার বয়স তো 8 বছর, তাহলে তার মানসিক চরিত্রটা কি? এবং ওইটু একটা বাচ্চা মেয়ে কতবার মেডিকেল করছে সে কিছু বোঝেই না। একে তো তার এত বড় একটা জিনিস হয়েছে, একটা মহিলা, আপনি বুঝতে পারছেন কি পরিস্থিতি। এবং ওখানে একটা এনজিওর নাম করে এক মহিলা নাকি আসে, লোকেদের যা অভিযোগ, সে সরাসরি তৃণমূল কাউন্সিলরের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আই ডোন্ট নো। তিনি এবং ওই তৃণমূল কাউন্সিলর সরাসরি ধমকি দিয়েছেন ওই মেয়েগুলোকে যে তোরা যদি বাইরে বলিস তোদের ফেলে দেবো, ওখানে বোধহয় লেক আছে, ওখানে ফেলে দেবো। যে জায়গাটায় স্কুলটা ঠিক তার পাশেই পুরো মদ জুয়ার আখড়া। এবার সেখানকার কাউন্সিলর থেকে আরম্ভ করে সমস্ত তৃণমূলের লোকেরা এর সাথে জড়িত আছে। পরিষ্কার বলে যে আমার নমিনেশন তুলা যাক, তাতে যদি আমার না হয় ক্যান্ডিডেট হবে না, সেসব পরে দেখা যাবে। একটি মেয়ের নেই, 15টি মেয়ের জীবন। আমি সব ছেড়ে চলে আসি, এসে দেখি আমাদের কর্মীরা তারা অত্যন্ত ক্ষুব্ধ যে এটা কি করছে পুলিশ, একজন মহিলা কনস্টেবল এরকম ব্যবহার করছে। বাচ্চা ভয় পাচ্ছে, বাচ্চার সকাল থেকে খাওয়া দাওয়া নেই, কিছু নেই, এবং বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। সকাল থেকে মানে যা হ্যারাসমেন্ট চলছে, 9:30 থেকে আমি বাচ্চা এবং বাচ্চার মা দুজনের সাথেই রয়েছি। সেখান থেকে এখানে প্রথমে বলা হলো, কারণ কালকে ভোরবেলা 3টে পর্যন্ত, মানে আজ ভোর 3টে পর্যন্ত মেডিকেল হয়েছে। মেয়েদের সঙ্গে ক্লাস 3-তে পড়ে, ক্লাস 4-এ পড়ে, এইরকম মেয়েদের সঙ্গে ওই পশুটা 15 দিন 20 দিন ধরে এরকম করছে, আর ওদের ভয় দেখিয়েছে, বললে মেরে ফেলবে। ওর বাড়িতে গিয়ে কিছু ছেলেরা ওনাকে বলেছে তোমরা এইসব কিছু করবে না, কোনো রিপোর্ট করবে না, কোনো কিছুতে জড়াতে হবে না, এখন ভোটের টাইম, ভোটের পর ঠিক আছে আমরা দেখে নেব, এখন যদি তোমরা এইভাবে কিছু করো ঠিক আছে এই পাড়াতে তোমরা থাকতে পারবে না। লেডি কনস্টেবল মেয়েটিকে গাড়ি থেকে নামতে দিচ্ছিল না, দরজা ভেতর থেকে লক করে রেখেছে। তখন আমি যখন বলি ওকে যে আমি কিন্তু আপনার এখানে কিডন্যাপিং এর চার্জ লাগাবো, পাড়া পুলিশ স্টেশন, তার আইসি বিপ্রতীক না কি সরকার, আমি তার নাম দিয়েছি তৃণমূল সরকার। সে ওখানকার তৃণমূল কাউন্সিলরের মদতে সরাসরি ভাবে কেসটাকে দাবিয়ে দিচ্ছিল। আমরা আইসি কে ডাইরেক্ট বলি যে আজকে আবার মেডিকেল টেস্ট কি কারণে? একবার হয়েছে, তার উপরে মানসিক যে অত্যাচার হচ্ছে, আপনারা মানসিক অত্যাচার করছেন, পশুটা যে অত্যাচার করেছে, আপনারা যে অত্যাচার করছেন তার থেকে ভয়ঙ্কর। ওই মাস্টার যাকে অ্যারেস্ট করেছে নিশ্চয়ই তার সঙ্গে অবভিয়াসলি তৃণমূলের লোকাল কাউন্সিলরের কন্ট্যাক্ট রয়েছে। লোকাল কাউন্সিলর এমন কিছু করেন যেটা ওই অভিযুক্ত জানে। লোকাল কাউন্সিলরকে টানলে এখানকার এমএলএ কে টানলে সাংসদ, করতে করতে কালীঘাট অব্দি পৌঁছে যাবে। অভয়ের মৃত্যু হলো কেন? অভয়ের মৃত্যুর জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ঝাড়গ্রাম থেকে সারা রাত উনি কি নির্দেশ দিয়েছিলেন? অভয়ের মৃতদেহ কি করে এত তাড়াতাড়ি সন্ধ্যা নামার পরেও পোস্টমর্টম করে, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে কেন পোস্টমর্টম করা হলো? কেন তার বাবা মার অনুরোধ উপরোধ, হাতে পায়ে ধরা, সেটাকে অগ্রাহ্য করে পানিহাটি শ্মশানে দাহ করে দেওয়া হলো? সেখানে সবাই জানে 6 জন 6টা বডি ছিল, সেটাকে বাইপাস করে ওখানকার এমএলএ নিজের দাড়ি তাকিয়ে দাহ করা হলো। তবে বাংলার মেয়েরা এবার জবাব দেবে, যা বাংলার মেয়েরাই যাকে এনেছিলেন না ওকে এবার ছুঁড়ে ফেলবেন গঙ্গায়। উত্তরপাড়ার মানুষ তো তাই করবে। দীর্ঘদিন এটা চলেছে, কিন্তু শনিবার দিন কোনো ক্রমে এটা ধরা পড়ে, কিন্তু তাও চেপে গেছিল। নির্যাতিতার মা ফোকাস করেছে, তার বাড়ির লোক ফোকাস করেছে, যার জন্য এত কিছু। তারপরে ওখানকার যে লোকাল কাউন্সিলর, সে জিনিসটা চাপা দেওয়ার জন্য যেভাবে খুশি তাদের থ্রেট করে যাচ্ছে, ভয় দেখে যাচ্ছে, এখনো সমানে করে যাচ্ছে। তা আমরা উত্তরপাড়াবাসী হয়ে আমরা এটা সহ্য করব না। আগামী দিন ভোট আছে, উত্তরপাড়াবাসী ঠিক সময় জবাবটা দেবে। গতকাল যে আমরা কেস রেজিস্টার করতে বাধ্য করেছি এই উত্তরপাড়া পুলিশ স্টেশনকে, গত 15 দিন ধরে এই ভয়ঙ্কর নোংরামো চলছে একটি প্রাইমারি স্কুলে।
ছোট ছোট শিশুদের সঙ্গে করছে বলছি ছোট ছোট শিশুকে যৌন নির্যাতন করেছেন এবং তারপর 15 দিন ধরে এই উত্তরপাড়া পুলিশ স্টেশন তার আইসি বিপ্রতীক না কি সরকার, আমি তার নাম দিয়েছি তৃণমূল সরকার, সে ওখানকার তৃণমূল কাউন্সিলরের মদতে সরাসরি ভাবে কেসটাকে দাবিয়ে দিচ্ছিল। শোনার পরে যখন আমরা এসেছি কালকে রাত 12টা অবধি আমরা বসে, কোনো এফআইআর নিচ্ছিল না পস্কো কেসে। তারপর যখন আমরা প্রচন্ড ভাবে ওখানে হুঁশিয়ারি দেই যে আমরা বন্ধ করে দেবো রাস্তা, তখন ওরা এফআইআর নিতে বাধ্য করে। ভোরবেলা নাকি অ্যারেস্ট করেছে। এখন ওই একজন ওয়ান অফ দেম, অনেকজন ভিকটিমের মধ্যে একটি ছোট বাচ্চা মেয়ে, এই পুলিশ অফিসার, আমি জানি না ওনার কি র্যাঙ্ক কি নাম, উনি দুপুর থেকে কন্টিনিউয়াস ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন। একবার বলছেন শ্রীরামপুর হসপিটালে হবে মেডিকেল, একবার বলছেন চুচু এখানে হবে উত্তরপাড়া, এই ঘুরিয়ে এখন গাড়িতে বসিয়ে রেখেছেন। 3-4 ঘন্টা ধরে এই গরমের মধ্যে মেয়েটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন উত্তরপাড়ায় একটা স্কুলে প্রায় 10 থেকে 12 জন বাচ্চাকে স্যার প্রায় 10 থেকে শিশুদের উদ্দেশ্যে দেখুন, এটা গত 15-20 দিন ধরে হচ্ছিল একটি সরকারি স্কুলে, প্রাইমারি স্কুলে অন্তত 15 জন ছোট ছোট শিশু সন্তান, তাদের সঙ্গে যৌন নিগ্রহ করছিল একটি পশু। এরপরে আমি গতকাল এই ঘটনাটা শুনে আমি বিকালবেলা যাই ওদের বাড়িতে। একটি মেয়ের মা বলে যে আমার মেয়ে গত শুক্রবার আমার স্বামীকে বলেন এই কারণ ওর নাকি খুব কষ্ট হচ্ছিল বাচ্চাটা। তখন জানতে পারে এবং ওর বন্ধুদের কথা শুনে জানতে পেরে ধীরে ধীরে এটা বেরিয়ে যায় যে অন্তত 15 জন শিশু বাচ্চাদের সঙ্গে মেয়েদের সঙ্গে ক্লাস 3-তে পড়ে, ক্লাস 4-এ পড়ে, এইরকম মেয়েদের সঙ্গে ওই পশুটা 15-20 দিন ধরে এরকম করছে আর ওদের ভয় দেখিয়েছে, বললে মেরে ফেলবে। এবং ওখানে একটা এনজিওর নাম করে এক মহিলা নাকি আসে, লোকেদের যা অভিযোগ, সে সরাসরি তৃণমূল কাউন্সিলরের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আই ডোন্ট নো, তিনি এবং ওই তৃণমূল কাউন্সিলর সরাসরি ধমকি দিয়েছেন ওই মেয়েগুলোকে যে তোরা যদি বাইরে বলিস তোদের ফেলে দেবো, ওখানে বোধহয় লেক আছে ওখানে ফেলে দেবো মুখ খুললে। এটা শোনার পর আমি ভদ্রমহিলাকে বলি আপনারা কোনো কমপ্লেন করেছেন? তো ওই যে তৃণমূল কাউন্সিলরের যে বান্ধবী, তিনি একটা বাংলায় লিখিয়ে নিয়েছেন, ওখানে 5-7 জন 10 জন পেরেন্টের সাইন করেছেন, করে পুলিশ স্টেশনে জমা দিয়েছেন, সরি হেডমাস্টারকে দিয়ে রিসিভ করিয়েছেন। তো আমি এই প্রশ্নটা করলাম যে হেডমাস্টারকে, ও তো কোনো লিগাল অথরিটি নয়, এবং এটা সরাসরি পস্কোর কেসে হেডমাস্টার কি করবে? এবং হেডমাস্টারের কাছে শনিবার গেছে, এখনো কোনো কিছু হয়নি। আমি পুলিশ স্টেশনে আসি এবং মাত্র 2 জন আমরা আসি, কোনো রাজনৈতিক কাজ নয়, কোনো ঝান্ডা না, ভারতীয় জনতা পার্টি কিচ্ছু না, এবং সেটা আমি বলি অন রেকর্ড আইসি বিপ্রজিৎ সরকারের যেটাকে হিন্দিতে তেবার বলে, মানে যে অ্যাটিটিউড প্রথম থেকেই, যে আমি যা ইচ্ছা করছি, আপনি কে আমাকে আইন শেখানো। এবং আমি ওনাকে খুব ভালোভাবে বোঝাই যে দেখুন আপনি এখনো কেন অ্যাকশন নেননি, পস্কো কেস, উনি বললেন যে আমার কাছে কোনো রিটেন কমপ্লেন নেই, তারপরই বললেন না আমি সিক্রেট তদন্ত করাচ্ছি, কনফিডেন্সিয়াল তদন্ত করাচ্ছি আমার অফিসারদের দিয়ে। তো আমি বললাম আপনি একে তো বললেন যে আপনার কাছে কোনো কমপ্লেন নেই, তাহলে তদন্ত কিস বেসিসে করছেন? আর তদন্ত করলে আপনি দেখান তদন্তের কি রিপোর্ট। পুরোপুরি কেসটা ধামাচাপা দিচ্ছি। ওই গাড়িটা কি চলে গেল? ওই গাড়িটাকে আমি বলছি আপনাকে, তারপরে কাল রাত্রে 11টার সময় আমরা বলি এবার তাহলে আমরা রাস্তায় বসে পড়ছি, জিটি রোড অবরোধ করব। তখন ওরা আমাদের সমস্ত কর্মকর্তারা আসেন, লয়ার আসে, এবং তখন সে বাধ্য হয় কমপ্লেন নিয়ে, একটি মেয়ের সঙ্গে ছিল তার মায়ের কমপ্লেন নেয় এবং পস্কোতে কেস রেজিস্টার হয়। এবং আমরা টাইম দিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে যদি এই যে অভিযুক্ত সেই নরপুষকে গ্রেপ্তার না করা হয় এবং তার সাহায্যকারী ওই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে যদি গ্রেপ্তার না করা হয়, আমরা জিটি রোড অবরোধ করব। 2 ঘন্টার মধ্যে ভোরবেলায় শুনলাম
যে তাকে নাকি অ্যারেস্ট করা হয়েছে চন্দননগর থেকে। 15 দিন ধরে যে কেস দাবিয়ে বসে রেখেছিল, আমরা আসার 3 ঘন্টার মধ্যে যখন ধমকি দিলাম আজ অবরোধ করব, এবং আমি বললাম আমি ইলেকশন কমিশনে যাব, সিইসি কে রিপোর্ট দেবো, বিকজ ইউ আর আন্ডার নাও ইলেকশন কমিশন। তখন এদের হালাত খারাপ। আমি বলেছিলাম আমি মুখ্যমন্ত্রীকে এখানে টেনে আনবো, গভর্নরকেও টেনে আনবো, আমরা রাস্তা বন্ধ করছি। অ্যারেস্ট হয় সকাল থেকে। তারপর ওই একটি ভিকটিম বাচ্চা মেয়ে, তাকে মেডিকেল করানোর নাম করে কন্টিনিউয়াস 5 ঘন্টা ধরে একবার উত্তরপাড়া, একবার শ্রীরামপুর, একবার উত্তরপাড়ায় শ্রীরামপুর করছে। তারপর এখন একটা গাড়িতে বসেছিল, একজন নাকি লেডি কনস্টেবল ছিল, মেয়েটি, তার মা আর একজন ছিলেন আমাদের মহিলা। আমাদের লোকরা বলছে স্যার কন্টিনিউয়াস এই করছে, আমরা কি করব? মেয়েটি অসুস্থ বোধ করছে। আমার নমিনেশন ফাইলিং আছে, স্ক্রুটিনি ছিল, আমি ওখানে ছিলাম, আমি ওখান থেকে আসি। আমি পরিষ্কার বলেছি আমার নমিনেশন তুলা যাক, তাতে যদি আমার না হয় ক্যান্ডিডেট হবে না, সেসব পরে দেখা যাবে। একটি মেয়ের নেই, 15টি মেয়ের জীবন। আমি সব ছেড়ে চলে আসি, এসে দেখি আমাদের কর্মীরা তারা অত্যন্ত ক্ষুব্ধ যে এটা কি করছে পুলিশ, একজন মহিলা কনস্টেবল এরকম ব্যবহার করছে। ওনার কাছে নাকি ফোন আসছে, তুরন্ত ড্রাইভারকে বলছে গাড়ি সাইড কর, গাড়ি দাঁড়িয়ে যা। তো এনারা ছিলেন গাড়ি ওখানে। আমি আসি, বসে আমি গাড়ি থেকে মেয়েটি এবং তার মেয়েকে নামিয়ে বলি আমাদের সঙ্গে নিজেদের গাড়ি আছে, সেখানে বসো। লেডি কনস্টেবল মেয়েটিকে গাড়ি থেকে নামতে দিচ্ছিল না, দরজা ভেতর থেকে লক করে রেখেছে। তখন আমি যখন বলি ওকে যে আমি কিন্তু আপনার এখানে কিডন্যাপিং এর চার্জ লাগাও আগে, হ্যাঁ, তো জবরদস্তি, মানে ও কিছুতেই ওরা চাইছে গাড়িতে ঘুরিয়ে ওই মেয়েটিকে ভয় দেখিয়ে বা মাকে ভয় দেখিয়ে স্টেটমেন্ট ওয়াপাস নিতে। এটা তো আমরা করতে দেব না। এবং কি উদ্দেশ্যে উনি গাড়ি থেকে নামতে দিচ্ছিলেন আমি জানি না। আমি এটা সুপ্রিম কমান্ডার তক যাবো, আমি এদের চন্দননগর সিপির এর সঙ্গে কথা বলবো। স্যার এইখানে একটা কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মা বোনেদের চরিত্র ঠিক রাখতে তৃণমূলকে ভোট দিন, তাহলে এই হচ্ছে আপনার উত্তরপাড়ার অবস্থা। হ্যাঁ, এটা আমরা কালকে তো বলেছি যে পুলিশের যে আইসি, যার নাম বিপ্রদীপ সরকার, তাকে আমি বললাম আপনি নাম বদলে তৃণমূল সরকার করুন। আপনার বাড়িতে কোনো মেয়ে নেই, সন্তান নেই? 15টি শিশু সন্তান মেয়ে, তাদের সঙ্গে একটা পশু এই করছে আর আপনারা ওকে প্রোটেক্ট করছেন। তারপরেও দেখুন আজকেও গত 8 ঘন্টা ধরে মেয়েটিকে নিয়ে রাস্তায় ঘোরাচ্ছেন। বাচ্চা মেয়ে, ছোট বাচ্চা মেয়ে, সে কান্নাকাটি করছে, অসুস্থ ফিল করছে। কিছু দানা নেই, কিছু খায়নি, কিছু না। কিছু এখন প্রায় 4টে বাজে বিকেল। আই মিন এনাফ ইজ এনাফ। পরবর্তী পদক্ষেপ আমরা যাচ্ছি থানায়, এবার আমরা জিডি রোড ঘেরাও করব। দেখুন, প্রথমত নির্যাতিতা 10-12 জন, তার মধ্যে স্পেসিফিক পুলিশ কি খেলতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি। এটা বাংলার এবং উত্তরপাড়ার মানুষদেরও আমরা বোঝাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে। যদি প্রথমে পুলিশ বলেছিল যে মাস পিটিশনে কমপ্লেনের উপর অ্যাকশন নেওয়া যায় না, যিনি বলেছেন যে পুলিশ অফিসার মিস্টার সরকার আইসি, হয় উনি মূর্খ, উনি কিছুই জানেন না, ওই পার্থ চ্যাটার্জিদের কাছ থেকে টাকা দিয়ে পাস করেছেন, অথবা উনি সম্পূর্ণ দলদাস ইউনিফর্মের সঙ্গে হাওয়াই চটি পরে ঘোরেন। কারণ পস্কো অনুযায়ী উনি যেই মুহূর্তে একটা মাস পিটিশন এসেছে, মাস পিটিশনের বেসিসেও কিন্তু উনি সুমোটো কেস করতে পারেন, এটা অধিকারে রয়েছে, বিএনএস এর পরিষ্কার লেখা রয়েছে, উনি সেটা করেননি। আমরা বলার পরেও যখন গতকাল রাতে আমরা চূড়ান্ত সতর্ক বার্তা দিই যে আমরা এই জিটি রোড বন্ধ করে দেব, তখন একজনের মা, একজন নির্যাতিতা বাচ্চার মা, সে আমাদের সঙ্গে ছিলেন, ওনার কমপ্লেনের বেসিসে এফআইআর হয়। তারপরে এটা গত রাত 12টা, কারণ এখন প্রায় 15 ঘন্টা হয়ে গেছে, এখনো কি আইসি এটা করতে পারেনি যে একজনের কেসের বেসিসে অ্যারেস্ট হয়েছে। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী আপনি অ্যারেস্ট ততক্ষণ করতে পারেন না যতক্ষণ যে ধারায় তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সেটা প্রমাণিত হলে 7 বছরের বেশি কারাদণ্ড হতে পারে। কারেক্ট? তাই যদি হয় 14 জন কমপ্লেনেন্টের মধ্যে একজনের কমপ্লেন এখন অবধি কেন, তাও আমরা জবরদস্তি করে, আরো 13টা কমপ্লেন কেন পড়েনি? এবং যার কমপ্লেন দিয়েছে সেই মেয়েটিকে গতকাল রাত 12টা থেকে মেডিকেলের নামে হ্যারাস করে বেড়াচ্ছে। একবার রাতভর বসে দৌড় করিয়েছে, আবার এই সকালবেলা থেকে একবার নিয়ে যাচ্ছে শ্রীরামপুর ওয়ার্লস হসপিটাল, আবার ফেরিয়ে আনছে উত্তরপাড়া। এই মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলাদের একটা মেডিকেল করানোর জন্য পুলিশ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এটা আপনি বলতে পারেন মহিলা পুলিশ মন্ত্রী
না, যেহেতু আমরা সঠিক সময়ে ঢুকে গেছি, সঠিক সময়ে ঢুকে এখনো তো ভয় পায় পদ্মফুলকে। এবং আমি শুরুতে বলেছিলাম আমরা রাজনীতি করব না, আমি একজন ব্যক্তিগত মানুষ হিসাবে এসেছি। তারপর যখন দেখলাম আমাদের কোনো ভ্যালু নেই, তো ওনারা কি করবেন? যখন আমাকেই পাত্তা দিচ্ছেন না, তখন সাধারণ মানুষ কি করবেন? তখন আমাকে রাজনীতি আনতে হলো। কারণ ওই বলে যেমন কুকুর তেমন মুগুর, তো মুগুর আমায় আনতে হয়েছে। অপরাধীকে বাঁচানোর এত চেষ্টা কেন? কারণ আপাদমস্তক আপনি অপরাধীকে বাঁচাতে গেলে, আপনি যদি ওই মাস্টার যাকে অ্যারেস্ট করেছে, নিশ্চয়ই তার সঙ্গে অবভিয়াসলি তৃণমূলের লোকাল কাউন্সিলরের কন্ট্যাক্ট রয়েছে। লোকাল কাউন্সিলর এমন কিছু করেন যেটা ওই অভিযুক্ত জানে। লোকাল কাউন্সিলরকে টানলে এখানকার এমএলএ কে টানলে সাংসদ, করতে করতে কালীঘাট অব্দি পৌঁছে যাবে। অভয়ার মৃত্যু হলো কেন? অভয়ার মৃত্যুর জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ঝাড়গ্রাম থেকে সারা রাত উনি কি নির্দেশ দিয়েছিলেন? অভয়ার মৃতদেহ কি করে এত তাড়াতাড়ি সন্ধ্যা নামার পরেও পোস্টমর্টম করে, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে কেন পোস্টমর্টম করা হলো? কেন তার বাবা মার অনুরোধ উপরোধ, হাতে পায়ে ধরা, সেটাকে অগ্রাহ্য করে পানিহাটি শ্মশানে দাহ করে দেওয়া হলো? সেখানে সবাই জানে 6 জন 6টা বডি ছিল, সেটাকে বাইপাস করে ওখানকার এমএলএ নিজের দাড়ি তাকিয়ে দাহ করা হলো। এই মুখ্যমন্ত্রী আজকে বলছেন যদি মহিলাদের চরিত্র রক্ষা করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। দেখুন, এই সমস্ত কথা তো কোনো উত্তরই হয় না। ওনার বয়স হয়েছে, বিভ্রান্তি আতঙ্কে ভুগছেন। কারণ ওনার মুখ্যমন্ত্রিত্বের আয়ুত্ব খুব বেশি হলে 25-26 দিন। কিন্তু বাংলার মহিলাদের, মেয়েদের চরিত্র ঠিক রাখতে কি করতে হবে, সে আমি বাতুল প্রশ্নের জবাব দিলাম না। তবে বাংলার মেয়েরা এবার জবাব দেবে, যা বাংলার মেয়েরাই যাকে এনেছিলেন না, ওকে এবার ছুঁড়ে ফেলবেন গঙ্গায়। উত্তরপাড়ার মানুষ তো তাই করবে। মেজর ঋত্বিক পাল বলছি আপনারা একটা কমপ্লেন করাতে আপনাদেরকে এইসব করতে হচ্ছে। সে তো করতেই হবে। মানে আপনারা এখানে এই জিনিসটা দেখছেন, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে যে কত এরকম ঘটনা অজানা থেকে যাচ্ছে, তারা প্রচারের আলো দেখতে পাচ্ছে না। এটাই খুব দুঃখের বিষয়। কি ঘটনাটা হয়েছে, এটা হলো 15 লরেন্স স্ট্রিট 18 নম্বর ওয়ার্ড উত্তরপাড়া বিধানসভা। এই জিনিসটা দীর্ঘদিন এটা চলেছে, কিন্তু শনিবার দিন কোনো ক্রমে এটা ধরা পড়ে, কিন্তু তাও চেপে গেছিল। নির্যাতিতার মা প্রকাশ করেছে, তার বাড়ির লোক প্রকাশ করেছে, যার জন্য এত কিছু। তারপরে ওখানকার যে লোকাল কাউন্সিলর, সে জিনিসটা চাপা দেওয়ার জন্য যেভাবে খুশি তাদের থ্রেট করে যাচ্ছে, ভয় দেখে যাচ্ছে, এখনো সমানে করে যাচ্ছে। তা আমরা উত্তরপাড়াবাসী হয়ে আমরা এটা সহ্য করব না। আগামী দিন ভোট আছে, উত্তরপাড়াবাসী ঠিক সময় জবাবটা দেবে। ঘটনাটা তো এই প্রথম না, উত্তরপাড়ায় এর আগেও একটা ঘটনা হয়েছে। এখানকার যত দালাল পুলিশ বলো বা যত দালাল হাসপাতালরা, আজকে আমরা ওনাকে বাচ্চাকে মেডিকেল করাতে আইসি সাহেবের কথাতে নিয়ে গেছিলাম শ্রীরামপুর ওয়ালসে। ওখানে আমাদেরকে 2.5-3 ঘন্টা বসিয়ে রাখার পর বলছে এখানে রিপোর্ট হবে না, তোমাদের লোকাল যে আছে ওখানে করাও। তারপরে আমরা ওখান দিয়ে কথা বলে বেরিয়েছি। মাঝে যে গাড়িতে উনি বসেছিলেন, ঠিক আছে, বারবার মাঝখানে গাড়িটা দাঁড় করানো হচ্ছে কেন? বাচ্চা তো ভয় পাচ্ছে এই যে আজকে যেটা বাচ্চা ভয় পাচ্ছে, বাচ্চা সকাল থেকে খাওয়া দাওয়া নেই, কিছু নেই, এবং বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। সকাল থেকে মানে যা হ্যারাসমেন্ট চলছে, 9:30 থেকে আমি বাচ্চা এবং বাচ্চার মা দুজনের সাথেই রয়েছি। সেখান থেকে এখানে প্রথমে বলা হলো, কারণ কালকে ভোরবেলা 3টে পর্যন্ত, মানে আজ ভোর 3টে পর্যন্ত মেডিকেল হয়েছে, দিয়ে সমস্ত কিছু রিপোর্ট দিয়ে দেওয়ার পরেও এখান থেকে বললো একটা ফিট সার্টিফিকেট লাগবে, যেটা শ্রীরামপুর ওয়ালস দেবে। তো বললো যে জ্বর জ্বালা আছে কিনা গায়ে, শুধু সেটা দেখার জন্য ফিট সার্টিফিকেট। ঠিক আছে, আমরা রাজি হলাম, এবং মেয়েটির মাও রাজি হলো, বাচ্চাটাকে নিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে 12টা থেকে 3টে বাজে, তারপরে ওয়ালস থেকে মানে এতক্ষণ হ্যারাসমেন্ট, এবং মানে যে মহিলা কনস্টেবল গেছিল তার কাছে কন্টিনিউয়াস ফোন আসছে। তারপরে শেষের দিকে বলা হলো যে এই ফিট সার্টিফিকেট ওয়ালস দেবে না, কারণ যেখান থেকে কালকে রাত্রিবেলা মেডিকেল হয়েছে এই ফিট সার্টিফিকেট সেখান থেকে দেবে। এরপরে এতক্ষণ মানে সকাল 9:30 থেকে হ্যারাসমেন্ট হচ্ছে, বাচ্চাটা পাবে। আমরা এখানে এসছি আইসির সঙ্গে, আমি আর আমাদের আরেকজন সবিতা দি দুজনে ঢুকেছিলাম। উনি আমাদের বললেন এই মেডিকেলটা করতে হবে। আমরা ঠিক আছে, সেটাই ওনার কথা মেনে, ঠিক আছে, দাদা ছিলেন না, আমরা বললাম ঠিক আছে। উনি মা আর মেয়েকে শুধু নিয়ে যেতে চাইছিল, আমাদের কিছুতে কাউকে নেবে না, মানে এরকম অবস্থা। তখন আমরা বলেছি না, আমরা একজন থাকবোই। আপনাদের কি পাশের বাড়ি? না, আমরা পাশের বাড়ি না, আমরা
চেনা জানা। পলিটিক্যালের ব্যাপারেও যদি না হতো, আমরা যদি বিজেপির কার্যকর্তা না হতাম, তাও কিন্তু আমরা এখানে আসতাম। এটা মানবিকতার খাতির। এতগুলো বাচ্চা এত দিন ধরে, এতগুলো মাস ধরে তারা ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছে। প্রায় 15-16টা বাচ্চা রুমে ডেকে নিয়ে না, বাচ্চাটার বক্তব্য হচ্ছে যে স্যার हम लोगों को बाथरूम में लेकर गंदा काम करता है। হিন্দি স্কুল তো, বাচ্চাগুলো এইভাবে বলছে স্যার हम लोगों को बाथरूम में लेकर गंदा काम करता है। তাহলে আপনি বুঝুন যে ছোট ছোট 6 থেকে 7 বছরের বাচ্চা, এই বাচ্চাটার বয়স তো 8 বছর, তাহলে তার মানসিক চরিত্রটা কি? এবং যে জায়গাটায় স্কুলটা, ঠিক তার পাশেই পুরো মদের আখড়া, মদ জুয়ার আখড়া। এবার সেখানকার কাউন্সিলর থেকে আরম্ভ করে সমস্ত তৃণমূলের লোকেরা এর সাথে জড়িত আছে। তাহলে এই লোকটাকে যে কালকে আমরা এখানে 7 ঘন্টা বসে থাকার পরে তারপরে এফআইআর লঞ্চ হয়েছে। আমরা এখানে রাত্রি 12:30 পর্যন্ত ছিলাম, তারপরে মেয়েটাকে নিয়ে গেছে রাজবাড়ী হাসপাতালে, তারপর 3টে পর্যন্ত তার মেডিকেল হয়েছে। এবং সকাল আবার বলছে এই মেডিকেল নয়, আমার মেডিকেল করতে হবে। ভাবুন, ওইটু একটা বাচ্চা মেয়ে কতবার মেডিকেল করছে, সে কিছু বোঝেই না। একে তো তার এত বড় একটা জিনিস হয়েছে, একটা মহিলা, আপনি বুঝতে পারছেন কি পরিস্থিতি? বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটা কিরম করছে, আমরা তাকে বুঝিয়ে ফোন করে হ্যাঁ, ওর বাড়িতে গিয়ে কিছু ছেলেরা ওনাকে বলেছে তোমরা এসব কিছু করবে না, কোনো রিপোর্ট করবে না, কোনো কিছুতে জড়াতে হবে না, এখন ভোটের টাইম, ভোটের পর ঠিক আছে আমরা দেখে নেব। এখন যদি তোমরা এইভাবে কিছু করো, ঠিক আছে, এই পাড়াতে তোমরা থাকতে পারবে না। এইভাবে হুমকি একদম একদম, মানে এই যে 15-16টা পশ্চিমবাংলা শাসক দল এইটাই করছে, সব কথাকে ধামাচাপা দেওয়ার জন্য শাসক দল নিজের ব্যানারের ছেলে 4টে গুন্ডা রেখেছে, গুন্ডা বাহিনী রেখে, ঠিক আছে, পুলিশের মদত নিয়ে এসবই করছে। যে কেউ বলতে যাবে এটা পশ্চিমবাংলা কি, আজকে আমরা ধরে ফেলেছি, আমরা আছি পাশে, তাই ওনার সাথে আমরা দাঁড়িয়ে কথা বলছি। পুলিশের দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি উত্তরপাড়া থানায় রয়েছি। বিজেপি কার্যকর্তারা শুধু নয়, বিজেপির যিনি প্রার্থী রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, তিনিও এসছেন। দেখতেই পাচ্ছেন কালকে থেকে কার্যত একটা স্কুলের মধ্যে 15 জন ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে। পুলিশে মাস্ট পিটিশন দায়ের হয়েছে। তাও একজন তার মধ্যে থেকে নির্যাতিতাকে স্পেসিফিক করে কমপ্লেন করানো হয়েছে, তারপরেও অভিযুক্তর অ্যারেস্ট হলেও কিন্তু তার মেডিকেল করানোর জন্য পুলিশি হেনস্থা চলছে। এখনো পর্যন্ত দীপাঞ্জন চক্রবর্তী থানার মধ্যেই রয়েছেন। উত্তরপাড়ায় পুলিশ প্রশাসন ব্যর্থ, দলদাসে পরিণত হয়েছে। জানুয়ারির 8 তারিখে এই উত্তরপাড়ায় হিন্দমোটর কারখানার ভেতরে একটা ঘটনা অলরেডি ঘটে গেছে, তাতেও পুলিশ কোনো শিক্ষা নেয়নি। গতকাল রাত পর্যন্ত 3টে পর্যন্ত আমি থানায় ছিলাম। সেই 3টের আগে প্রায় 2টো নাগাদ ওই নির্যাতিতার মেডিকেল টেস্ট হয়েছে। আজকে আমরা আইসিকে ডাইরেক্ট বলি যে আজকে আবার মেডিকেল টেস্ট কি কারণে? একবার হয়েছে, তার উপর মানসিক যে অত্যাচার হচ্ছে, আপনারা মানসিক অত্যাচার করছেন। পশুটা যে অত্যাচার করেছে, আপনারা যে অত্যাচার করছেন তার থেকে ভয়ঙ্কর। এই কথাটা বলার পর ওনারা বললেন না, এগুলো আমাদের প্রোটোকল, আইনের ব্যবস্থায় আছে, আমাদের করতে হবে। তো আমরা জিজ্ঞেস করেছিলাম কি করতে হবে, তখন ওনারা বললেন ওয়ালসে নিয়ে যেতে হবে। ওয়ালসে নিয়ে গিয়ে ওইখানে ডাক্তার আছে, ডাক্তার সার্টিফাইড করে দেবে যে ইনি ঠিকঠাক এখন প্রডিউস করার জন্য রয়েছে। তো সেই হিসাবে আমরা গেছিলাম শ্রীরামপুরে ওয়ালসে। ওই 6তলার ওপরে আমরা বসে আছি, ওটিতে ডাক্তারবাবু বসে আছেন, অপারেশন করছেন। করে অনেকক্ষণ পরে, প্রায় 2 ঘন্টার পরে ডাক্তারবাবু বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন যে এই কাগজটা যে মেডিকেল টেস্টটা হয়েছে সেটা উত্তরপাড়ায় হয়েছে, তাহলে আপনি এখানে কি জন্য এসছেন? আমরা ওখান থেকে আইসিকে বলি, তখন আইসি বলল মেডিকেল ছাড়াও আপনি কোর্টে চলে যেতে পারেন, কোর্টে চলে গেলে কাজটা হয়ে যাবে। তখন আমরা বলি যে আইসিকে আপনি থানায় বসুন, আমরা আসছি। আপনি পালিয়েছে। সকাল থেকে বলছে যে এই বাড়ি পৌঁছেছি, ঠিক আছে, সেই টাইমে আইসি সাহেব এখান দিয়ে বেরিয়ে গেছেন। হ্যাঁ, সকাল থেকে বলছে যে এই মেডিকেলটা ছাড়া কোর্টে প্রডিউস করা যাবে না। যখন 3 ঘন্টা হয়ে গেছে তখন উনি বলছেন যে এটা ছাড়াও মেডিকেল কোর্টে প্রডিউস করা যাবে। এটা কি ধরনের কথা? একবার উত্তরপাড়া, একবার শ্রীরামপুর, একবার উত্তরপাড়া। যখন প্রথম আমরা উত্তরপাড়া থানায় এসে যখন কথা বললাম, তখন বলছে এই কাগজটা ছাড়া হবে না, কোর্টে প্রডিউস করা যাবে না। তারপর আমরা বললাম যে মেডিকেল তো একবার সারা রাত 3টে পর্যন্ত করেছি। এখানে তৃণমূলের সাথে সাথে সিপিএমও আছে, এখানে সেটিং করতে এসেছিল। তৃণমূলের কাউন্সিলর এবং তৃণমূলের নেতারা সিপিএম এর ক্যান্ডিডেটকে পাঠিয়েছিল যাতে এখানে সেটিং করা যায়। কোনো রকমে এফআইআর করাতে পারেনি।
যেমনি করে অভয়ার আন্দোলনকে কালীঘাটমুখী করেছিল, এই সিপিএমরা পুরো বি টিম হিসাবে কাজ করেছিল। সিপিএম এখানেও সেইভাবে বি টিম হিসাবে এই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, এই তদন্তটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিপিএম আর তৃণমূল মিলে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, একটু সহযোগিতা করছে। উত্তরপাড়ায় 15টা শিশুর উপর একটা স্কুলে কার্যত নির্যাতন হয়েছে। সেখানে দাঁড়িয়ে একজন ভিকটিম আজকে কমপ্লেন করেছেন, তার মায়ের সাথে আমরা কথা বলবো। সেটা নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তরপাড়ায় উত্তাল। নির্যাতিতার মায়ের সাথে কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে। কি ঘটনাটা? আমার মেয়ের সাথে একটা নোংরামি কাজ হতো স্কুলে, দীর্ঘদিন ধরে এটা হতো, আমরা জানতে পারিনি। স্যারটা এইভাবে ব্রেন ওয়াশ করতো, ওদের এইভাবে ভয়। কোন ক্লাসে? আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে। আর স্যার এইভাবে ওকে ভয় দেখিয়েছে যে আমার বাচ্চা আমাদের থেকে শেয়ার করতে পারি না। এবার একটা সোশ্যাল ওয়ার্কার আছে আমাদের পাড়ার মধ্যে, গীতা রাউত, উনি বলে সোশ্যাল ওয়ার্কার, আই ডোন্ট নো ও কি। এবার ওনাকে এই স্কুলের ওই স্কুলের ছাত্রী গিয়ে দুটো বলেছে, যেহেতু রবিবার রবিবার ক্লাস করায়, ওনাকে কি করে সাহস পেয়ে বলেছে। এবার উনি জেনেছে রবিবার, উনি রবিবার জেনে আমার গার্জেনকে, কোনো গার্জেনকে জানায়নি, বলেছে ওকে জানিয়েছি, কাকে জানি। কি করতো? স্কুলের শিক্ষক ব্যাড টাচ করতো, বাচ্চাদেরকে কোলে বসিয়ে বা বাথরুমে নিয়ে গিয়ে, ক্লাস 4 যারা সিনিয়র বাচ্চা তাদেরকে বাথরুমে নিয়ে গিয়ে নোংরাভাবে টাচ করতো, ব্যাড টাচ করতো। হ্যাঁ, আমার মেয়ে তাও বলিনি, ওই সোশ্যাল ওয়ার্কার জেনেছে, উনি এসে 3 দিন পর আমাকে খবর দিয়েছে। আমি সঙ্গে ইমিডিয়েটলি আমি এর অ্যাকশনটা নিয়েছি। আপনারা থানায় কমপ্লেন করেছেন? থানায় সঙ্গে কমপ্লেন আমাদের করতে এসেছিলাম, আমাদের কমপ্লেন নেয়নি। আমাদের স্যার এসে নিরঞ্জন স্যার? হ্যাঁ, আমাদের দীপাঞ্জন স্যার এসে আমাদের পাশে দাঁড়ালেন, উনি থাকলেন বলে আমাদের এফআইআরটা হয়ে। আপনি কি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মৃত্যুর আশঙ্কা রয়েছে, এরকম প্রাণ আশঙ্কা রয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি একে মেরে ফেলতে পারে? হ্যাঁ, আমি তো পুলিশ প্রশাসনকে কালকেও রাত্রি বলেছি যে এখন এই মুহূর্তে আমাকে প্রোটেকশনের অনেক দরকার আছে, কারণ আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে। আমি যেই জায়গা থাকি আপনি গিয়ে একবার দেখবেন কি পরিস্থিতি ওই জায়গাটার, ঠিক আছে। এবার যা অনেক মা বাবার, এটা আমার মেয়ের সাথে হয়েছে সেটা না, কমসে কম 20-25টা মেয়ে আছে ওর মধ্যে। স্কুলটা ক্লাস 4 অবধি 20-25টা মেয়ে আছে, প্রত্যেকের মেয়ের সাথে এই ঘটনাটা হয়েছে। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, আমার সব বাচ্চারা আমাকে বয়ান দিয়েছে, আমি সব রেকর্ডিং করে রেখেছি। গীতা রাউত আমাকে বললো সকালে সব বাচ্চারা যাবে, আজকে উনি পাল্টি খেয়ে গেল যে আমি তো আপ চিনি না, কোন বাচ্চা, কিসকা বাচ্চা, ক্যা বলে থে, এরম ভাবে বলছে আমাকে। মানে সবাই ভয় পেয়ে যাচ্ছে। আপনাকে কি হুমকি দেওয়া হচ্ছে এই যে অভিযোগ করেছেন? আমাকে ডাইরেক্ট হুমকি দেওয়া হচ্ছে না, মানে গার্জিয়ান অন্য আমি তো একটু স্ট্রিক, আমি জেগেছি, উঠেছি, আমি লড়ছি বলে আমার কাছে আসতে পারছে না, মানে অন্য কাউকে বলে বলে আমার কাছে এই খবরটা আসছে যে এখানে থাকতে হবে, আমি সারা জীবন থাকবো তোদের কাছে, কেউ আসবে না। এটা ওটা দেখুন দিদি, আমি একটা মধ্যবিত্তের লোক, আমি কোনো পার্টি পলিটিক্স তরফ থেকে বলছি না, আমি বিচার চাইছি। আমার মানে আমার মেয়ের সাথে যত মেয়ের, ধরো মা বাবা ওরা ভয় পেয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তাদের জন্যও আমি লড়ছি, আমাকে এটার বিচার চাই। স্কুলের শিক্ষক, ওই শিক্ষককে এইভাবে শাস্তি হোক যেন পরবর্তীকালে কোনো স্কুলে ওর চাকরি না হোক, না কারো বাচ্চার সাথে, চাকরি ছাড়ুন না, আশেপাশেও যদি থাকলে কোনো বাচ্চাকে ঘটনা ঘটাতে পারে, যে সাইকো, ওর প্রবলেমটা অ্যাকচুয়ালি হচ্ছে সাইকো প্রবলেম, ঠিক আছে। কি বাচ্চাকে মেডিসিন খাওয়াতো, কি খাওয়াতো, সেটা আজকে জানা যাচ্ছে। যদি প্রত্যেকটা গার্জিয়ান যদি আমার সাথে এগোতো, প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে এগোতো, তাহলে আমি সবকিছু ভালোভাবে জানতে পারতাম। কিন্তু সবাইকে তো ভয় দেখিয়ে দেওয়া হয়েছে যে এটা করবে না, ওইটা করবে না, নইলে। আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, মানে আপনার মেয়ের উপর দীর্ঘদিন ধরে হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে, একদিনের তো ব্যাপার নয়। ক্লাস 1-এর একদিনের করতো দুটো মেয়েকে, টিফিনের আগে একটা, টিফিনের পর, তারপর ক্লাস 2 এর, তারপর ক্লাস 3, তারপর ক্লাস 4, এত ছোট এত ছোট বাচ্চাকে একটা বড় ফিস। হ্যাঁ, সব প্রত্যেক বাচ্চা, কেউ মিথ্যে কথা বলছে না, অন্য কিছু বলছে না, ডাইরেক্ট বলছে আমার এই জায়গা টাচ করেছে, আমার এই জায়গা টাচ করেছে। ওই টিচার আমাকে কেন বাথরুমে নিয়ে গেলে, কেন দুটো টিচার আছে, আর অন্য টিচাররা, হেডমাস্টারকে আমি জানালাম, যখন হেডমাস্টারের কথা হচ্ছে, আমার কি 4টে চোখ আছে, আমি কি দেখবো, আমি তো টিএমসির বিএলও, আমি বিএলওর কাজ করছি, আমি ওই কাজ করছি, আমি এই কাজ করছি, সেটার কি দায়িত্ব আমরা?
আমি বললাম যদি আপনি এই কাজ করছেন তাহলে আপনি তো ব্যবস্থা করবেন তো। মহিলা মুখ্যমন্ত্রী কিছু বলতে চাইবেন? আমি ওনাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে এইগুলোর প্রশ্রয় না দিয়ে তাদের শাস্তি দিন। তাদের যে পুলিশ এমন করছে, হ্যাঁ পুলিশ যে এরকম করছে, পুলিশ কোনো সহযোগিতা করছে না, আমাদের পুলিশ কোনো সহযোগিতা করছে না, কোনো হেল্প করছে না, খালি ছোটাচ্ছে। কালকে আমি রাত্রিরে মেডিকেল টেস্ট করিয়েছি, তার তার সাথেও বলেছে আজকে আবার মেডিকেল টেস্ট হবে, ওটা ছাড়া হবে না। তাও আমি পুলিশকে কোঅপারেট করলাম, ঠিক আছে স্যার, যদি ওটা করলে আমি বিচার পাবো, ন্যায় পাবো, তাহলে আমি ওটাও করব। কিন্তু আমি আবার ওয়ালস হসপিটালে 3 ঘন্টা লাইন লাগিয়ে কখনো 3 তলা কখনো 2 তলা এরম করে হচ্ছে। বাচ্চা মেয়ে কত বছর বয়স? 3 বছর, ক্লাস 3 তে পড়ে।